আচ্ছা, আমরা আরই মডেলে যে যে টপিকগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখান থেকে আমি যদি বলি, তোমাদের হচ্ছে আরই মডেল থেকে, মানে টোটাল ট্রানজিস্টর থেকে তোমাদের 3 সেট কোশ্চেন হবে বি পার্টে। বি পার্টে টোটাল 3 সেট কোশ্চেন হবে, 3 সেট। তো 3 সেটের মধ্যে এখানে তো তোমার 3 সেটের মধ্যে এখানে হচ্ছে তোমার ট্রানজিস্টর যেটা থাকবে, ট্রানজিস্টরের ডিসি বাইসিং। ডিসি বাইসিং থেকে থাকবে হচ্ছে ধরো যে এক সেটের মতো, এক সেট বা মোটামুটি ওই ডিসি বাইসিং বা হচ্ছে থিওরি টিউরি মিলায়। আর এসি রেসপন্স থেকে প্রায় 1.5 সেটের মতো থাকবে, এখানে 1 সেট বা 1.5 সেটের মতো থাকবে। আর এসি রেসপন্স থেকে থাকবে হচ্ছে প্রায় 1.5 সেট বা অনেক সময় 2 সেটও থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমরা ওই যে কি কি শিখছো, যে আমি দেখেছি অলরেডি পাই, টি, আর ই। ঠিক আছে, তো এখান থেকে কি কি থাকতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে থিওরি। থিওরি বলতে বুঝাচ্ছি আমি যে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, এগুলো বের করা দেখাইছি। তো এগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমরা কি করছো, মডেলটা ড্র করছো। এখানে কি কি করতে হবে, যদি ধরো যে তোমাকে যদি বলো যে আমি ভোল্টেজ ডিভাইডার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস এটার আরই মডেলটা, তোমরা আরই মডেল বা এসি আরই মডেল অনুসারে এটার জেড আই জেড নট এই ভ্যালুগুলো বের করো। তো তোমরা কি করবা, ফার্স্টে হচ্ছে মডেলটা ড্র করবা। ফার্স্টে যে সার্কিটটা দেওয়া থাকবে, ভোল্টেজ ডিভাইডার বায়াস বলে হয়তো সার্কিট নাও দেওয়া থাকতে পারে, তুমি সার্কিটটা ফার্স্টে ড্র করলা। সার্কিট ড্র করার পর এরপর হচ্ছে এসি মডেল ড্র করতে হবে। এসি মডেল যদি বল আরই, তাহলে আরই মডেলটা, তাহলে আরই মডেলটা কি হবে, এখানে থাকবে কি একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে আমার এমিটার। এখানে কি রেজিস্ট্যান্স থাকবে, বিটা আরই, এখানে থাকবে কি বিটা আইবি। ঠিক আছে, এরপরে কি করতে হবে আমাকে, এই যে বেজের সাথে কি কি রেজিস্ট্যান্স আছে এটা অ্যাড করতে হবে। যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাহলে এভাবে অ্যাড করে দিব। এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, তো এমিটারের সাথে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে ধরো যে এমিটারের সাথে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এখানে আসলো। তারপর কালেক্টরের সাথে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এখানে আসলো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাকে জেড আই বের করতে হবে, জেড নট বের করতে হবে, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন। আচ্ছা, এটা গেল একটা প্রসেস। এটা কি থিওরি বলতে পারো, ডেরিভেশন টাইপের, ডেরিভেশন টাইপের। আর যদি ম্যাথ আকারে আসে, ম্যাথ, তখন কি করতে হবে, যদি বলে ভোল্টেজ ডিভাইডার বাইসেস সার্কিটটা দিয়ে দিল, তোমাকে ফার্স্টে করতে হবে কিন্তু ডিসি রেসপন্স। ডিসি রেসপন্স করে আমাকে কি করতে হবে, ডিসি রেসপন্স করে আমাকে হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে আইসি, তারপর আইবি, আই, এই ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, এই ভ্যালুগুলো বের করার পর আমরা কি করব, এসি মডেলটা ড্র করবো। কোনটা, এই মডেলটা ড্র করবো। এই মডেলটা ড্র করে এখন এই যে আমি আইসি, আইবি, আই বের করছি, ওইখান থেকে আমার আর ই, আর পাই, এই ভ্যালুগুলো বের করবো। বের করার পরে এই মডেলটাকে ফুলফিল করবো। ফুলফিল করার পরে এরপর হচ্ছে আমরা যে এখানে ভ্যালুগুলো বের করছিলাম, জেড আই জেড নট, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, এই ভ্যালুগুলো আমরা পুট করে দিয়ে আমরা কি করব, এই মানে তোমার ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, এগুলো বের করবো। তো আমরা মোটামুটি এগুলো কোথা থেকে দেখছি, এগুলো আমরা বয়েল স্টারের বইতে ইন ডিটেইলস, প্লাস হচ্ছে আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। এখান থেকে আমি তোমাদেরকে দেখাইছি একটু শর্টকাট ভাবে, কোথায় কোথায় চেঞ্জ ছিল ওইটাও আমি বলে দিচ্ছি। এখন যদি তোমাদের মনে না থাকে, তোমরা যদি ভুল করে ফেলো, এটা তো আপ টু ইউ। কোথায় কোথায় চেঞ্জ এখানে কিন্তু, যেমন হচ্ছে ওই যে আমি যখন কালেক্টর ফিডব্যাকটা দেখাইছিলাম, বললাম কি কালেক্টর ফিডব্যাকের কারেন্ট গেইনের আগ পর্যন্ত, কারেন্ট গেইনটা এখান থেকে বের করবা। আর কারেন্ট গেইনের আগ পর্যন্ত বের করতে হবে বল স্টেট থেকে। এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে আমরা অ্যানালাইসিসটা করবো। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আর পাই আর টি মডেলটা দেওয়া আছে হচ্ছে কোথায়, সেট স্মিথে। আমি দুইটা ম্যাথ করাই দিছি, বাকিগুলো তোমরা ওইভাবে অ্যাপ্লাই করবা। টি মডেলটা অ্যাপ্লাই করবা হচ্ছে বেসটা যদি কমন থাকে, বেসটা যদি গ্রাউন্ডেড থাকে। আর পাই মডেলটা অ্যাপ্লাই করবো যখন হচ্ছে এমিটারটা কমন থাকে, এমিটারটা গ্রাউন্ডেড থাকে, তখন আমরা পাই মডেল অ্যাপ্লাই করবো। আচ্ছা, তাহলে গেল এটা। এখন আজকে আমরা যেটা চলে যাব, এখন আমরা নতুন একটা টপিকে যাচ্ছি, এটা হচ্ছে লাস্ট টপিক। এটা অলমোস্ট সেম আরই মডেল এবং আর পাই মডেলের মতোই, পার্থক্য খুব একটা নাই। তবে পার্থক্যটা, সুবিধাটা হচ্ছে এখানে কোনো ডিসি রেসপন্স বের করা লাগে না। বেসিক্যালি আমি যদি হাইব্রিড মডেল বলি, হাইব্রিড মডেলের ক্ষেত্রে তোমরা যখন ম্যাথগুলো করবা, দেয়ার ইজ নো নিড অফ ইভালুয়েটিং অর, এখানে হচ্ছে আমি যদি বলি হাইব্রিড মডেল, হাইব্রিড মডেল, দেয়ার ইজ নো নিড অফ, there is no need of extracting of DC values.
তোমার কোনো ডিসি ভ্যালু বের করা লাগবে না। দ্যাট মিনস কি, আমরা যে বাড়তিভাবে ডিসি রেসপন্সটা করি প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে কিন্তু করতে হয়। আর পাই বলো, টি বলো, আরই বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কি করছিলাম আমরা, ডিসি রেসপন্স করছি, নাহলে আমরা ভ্যালু পেতাম না। বাট হাইব্রিড মডেলের ক্ষেত্রে এটার কোনো দরকারই নাই। সে কারণে এটাকে বলা হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেট মডেল। আর এই মডেলের আগে আমরা ভাস্টলি কিন্তু এই মডেলটা ইউজ করতাম। দেখো এখানে বলা আছে ইকুইভ্যালেন্ট মডেল অফ ট্রানজিস্টর। হাইব্রিড মডেলটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট মডেল। ইকুইভ্যালেন্ট মডেল তো আমরা আরো দেখছি। আমরা ইকুইভ্যালেন্ট মডেল কি কি দেখছি, আমরা যদি একটু রিকল করি আমরা কি কি দেখছি বলো তো। আর পাইও একটা ইকুইভ্যালেন্ট মডেল, টিটাও এমনকি আর এটাও। তো আমরা এটা সহ টোটাল 4টা মডেল দেখবো। তো ওয়াইডলি ইউজড বিফোর পপুলারিটি অফ আরই মডেল। আরই মডেলটা বের করার আগে বা আরই মডেলের আগে সবসময় হাইব্রিড মডেলটা মাচ মোর পপুলার ছিল। বাট আরই মডেলের পরে এটার পপুলারিটি চলে গেছে। রিজনটা হচ্ছে আরই মডেলটা বেসিক্যালি অ্যাকচুয়াল অপারেটিং পয়েন্ট নিয়ে কাজ করে, কারণ এটার ক্ষেত্রে আমরা কিউ পয়েন্টটা অ্যাকচুয়াল ভ্যালু, কিউ পয়েন্টের অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করি। সে কারণে এটাকে বলা হচ্ছে কি অ্যাকচুয়াল অপারেটিং কন্ডিশনে এটা বেসিক্যালি অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, প্যারামিটারস আর ডিফাইন্ড ইন জেনারেল টার্মস ফর এনি অপারেটিং কন্ডিশনস এইচ মডেল। দ্যাট মিনস কি, প্যারামিটার যেগুলো ইউজ করা হয়, দেখবো যে আমরা কিছুক্ষণ পরে যে প্যারামিটারগুলো আমরা বের করছি এগুলো বেসিক্যালি কি জেনারেল টার্মস, মানে এটা গিভেন কোনো একভাবে এগুলোকে একটা দেয়া হয়েছে, হয়তো ম্যানুফ্যাকচারার দিয়ে দিচ্ছে। ম্যানুফ্যাকচারার বলতে যে এই ডিভাইসটাকে বানাইছে সে এই ভ্যালুগুলো বলে দিচ্ছে, ওই ভ্যালুগুলাই আমরা ইউজ করব। আমরা কোনো কি এক্সট্রাক্টেড কোনো ভ্যালু আমরা ইউজ করব না, যেগুলো হচ্ছে আমাদের থিওরি বেসড বা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যে ভ্যালুগুলো সেগুলো আমরা ইউজ করব না। ম্যানুফ্যাকচার যেটা দিয়ে দিচ্ছে ওটা নিয়ে কাজ করব। আচ্ছা, প্যারামিটারস আর ডিফাইন্ড বাই দি অ্যাকচুয়াল অপারেটিং কন্ডিশনস কোনটা, আরই মডেলের ক্ষেত্রে। তাহলে আরই মডেলের মধ্যে পার্থক্য, এখানে অ্যাকচুয়াল অপারেটিং কন্ডিশন নিয়ে কাজ হয়, এখানে হচ্ছে জেনারেল টার্মস নিয়ে, মানে জেনারেল অপারেটিং কন্ডিশন নিয়ে, মানে যে ভ্যালুগুলো জেনারেলি দেওয়া আছে ওগুলো নিয়ে কাজ করা হয়। আচ্ছা, মডেলগুলো দেখতে কেমন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর পাই, আরই এবং হাইব্রিড মডেল দেখতে হুবহু সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্যটা এক জায়গাতেই, পার্থক্যটা এক জায়গাতে, সেটা হচ্ছে এখানে দেখো এখানে কি ইউজ করা হয়েছে, HIE। যেখানে আমরা পাই মডেল আর আরই মডেল আমরা কি ইউজ করছিলাম, আর পাই আর বিটা আরই। মনে আছে তোমাদের, সব মনে আছে? অনেকেই তো আজকে ক্লাসে আসে নাই, মাত্র 17 জন দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা ইউজ করছি যেটা HIটা বেসিক্যালি হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এটা কি H মানে কি, H মানে হচ্ছে হাইব্রিড প্যারামিটার, সেখানে এটাকে বলা হচ্ছে H প্যারামিটার। তাহলে HI মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট রেজিস্ট্যান্সটা কি হবে, এখানে HI কে ডিফাইন করা, এই যে এখানে দেখো ইনপুট রেজিস্ট্যান্স লিখে আছে। HIটাকে HIE কেন, হচ্ছে কমন এমিটারের ক্ষেত্রে হবে E, কমন বেজের ক্ষেত্রে হবে B, কমন কালেক্টরের ক্ষেত্রে হবে C। HIE HIB, দেখো এখানে অ্যাপ্রক্সিমেট কমন বেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে দেওয়া আছে HIB, আর এখানে দেওয়া আছে হচ্ছে HIE। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো HIE মানে হচ্ছে কি, HI ইজ ইকুয়াল টু কি বিটা আরই, HI ইজ ইকুয়াল টু কি বিটা ইন্টু আরই। ঠিক আছে, তাহলে HI এর সাথে এটার কোনো পার্থক্য আছে নাই কিন্তু। তাহলে এই ভ্যালুটা বেসিক্যালি যেমন বিটা আরই কিন্তু আমাকে বের করতে হয়েছে, বাট HI কে আমার বের করতে হবে না, এটা গিভেন দেয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখো এই মডেল আর আরই মডেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি এই যে আরই মডেলটা ড্র করি, আরই মডেলে কি কি ছিল দেখো, আরই মডেলে ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে ছিল আর পাই অথবা আরই, যদি আর পাই হয় এখানে হবে আর পাই। আর আরই মডেল মানে কমন এমিটারের ক্ষেত্রে এখানে ছিল কি বিটা আরই। আর তোমরা ড্রয়িং বোর্ডটা দেখতে পাচ্ছ তো না, এখানে কি ছিল বিটা আইবি, এখানে হচ্ছে কালেক্টর, এখানে হচ্ছে বেস, এখানে হচ্ছে এমিটার। ঠিক আছে, এখানে হচ্ছে এমিটার। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আমরা যেটাকে বলছিলাম হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স আর নট। তাহলে এটা না, বেসিক্যালি কালেক্টর টার্মিনালটা এটা হবে। হ্যাঁ, তো আমরা এটার সাথে তাহলে যদি আমরা কম্পেয়ার করি, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে কোনো পার্থক্য আছে নাকি দেখো তো। পার্থক্যটা কি, নামকরণ গুলোতে পার্থক্য, যে এখানে দেওয়া আছে কি বিটারি, এখানে এটা দেওয়া আছে কি HIE। রাইট, এটা ইনপুট 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 রেজিস্ট্যান্স কি কমন এমিটারের ক্ষেত্রে। আচ্ছা, আবার দেখো এখানে দেওয়া আছে কি HFEIB, আইবি তো ঠিকই আছে, বাট বিটার জায়গায় চলে আসছে কি HFE। এটা কি, এটা হচ্ছে ট্রান্সফার রেশিও, মানে কারেন্ট ট্রান্সফার রেশিও। দ্যাট মিনস কি, এটা ইজ ইকুয়াল টু কি বিটাই, সেম ভ্যালু বিটাই। ঠিক আছে, এরপর দেখো আর ওর জায়গায় কি দেওয়া আছে 1/HOE।
তো আরো জায়গায় দেওয়া আছে হচ্ছে 1/HOE। এটা কি বেসিক্যালি দেওয়া আছে আউটপুট কন্ডাক্টেন্স দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে রেজিস্ট্যান্স। তাহলে 1/HOE মানে কি বেসিক্যালি 1 আউটপুট কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। তাহলে 1/HOE মানে কি আউটপুট কন্ডাক্টেন্স। এটাকে যদি আমি আবার ইনভার্স করে দিই তাহলে কি পাবো, রেজিস্ট্যান্স দিতে পাবো। সো আলটিমেটলি সেম জিনিসই দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো এখানে এগুলাই লেখা আছে আউটপুট কন্ডাক্টেন্স। আচ্ছা, আর এখানে অ্যাপ্রক্সিমেট কমন বেস যেটা, সেটা বেসিক্যালি ড্র করা হয়েছে পিএনপির জন্য, ফর পিএনপি ট্রানজিস্টার। আর এটা ড্র করা হয়েছে ফর এনপিএন ট্রানজিস্টার। ঠিক আছে, তো সে কারণে এখানে ভ্যালুগুলো দেখো, HIE বিটা আরই, HFE বিটা, HOE 1/R0, HOE-টাকে লেখা যায় 1/R0, আর 1/HOE যদি করি তাহলে আসবে হচ্ছে R0। আচ্ছা, এরপর চলে আসি এখানে HIB। HIB-টা কি? HIB-টা হচ্ছে RE। আচ্ছা, তোমাদের মনে আছে নাকি জানি না, গত ক্লাসে কিন্তু আমি যখন কমন বেস কনফিগারেশনটা দেখাইছিলাম, আমি কিন্তু বলছিলাম যে কমন বেস কনফিগারেশনটা বেসিক্যালি বেসটা যেহেতু গ্রাউন্ডের সাপেক্ষে, সেহেতু এখানে কি হবে, এখানে আরই ইউজ হবে, নট বিটা আরই। মনে আছে তোমাদের? গত ক্লাসে দেখাইছি, গত বুধবারে, যে এখানে কি বলছিলাম যে এটা ইউজ হয় কি, এটা বেসিক্যালি কি আরই। কেন আরই? কারণ হচ্ছে কমন বেস, যেহেতু কমন বেসে কি থাকে, হ্যাঁ কমন বেসে কি থাকে, যে এমিটারটা ইনপুট কারেন্ট, ঠিক আছে, আর কমন এমিটার ইনপুট কারেন্ট কি আইবি, আর কমন বেসে ইনপুট কারেন্ট কি আইই। যেহেতু আইই, তাহলে কি আমি কি ওই যে, তোমরা যদি রেসপন্স না করো আমি তো বুঝতে পারবো না কতটুকু বুঝতে পারতেছো। এই যে এইটা ড্র করে ওই যে থিওরিটার মধ্যে বলছিলাম না, যে বেজ আর এমিটারের মাঝখানে রেজিস্ট্যান্স যদি এমিটারের থ্রুতে তাকায়, এমিটারের থ্রুতে তাকানো মানে কি ইনপুট কারেন্টটা হচ্ছে হবে আইই, তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে আরই। আর যদি বেজের থ্রুতে তাকাই তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে আর পাই। মনে পড়ে? এটা কি যখন আইবি কারেন্ট, ঠিক আছে, মনে জি আছে? স্যার, জি স্যার, মনে আসছে স্যার। হ্যাঁ, তোমরা পড়াশোনা করো না তো মনে থাকবে কেমন? কারোরই মনে নেই, পড়াশোনা একদম করো না, এভাবে খারাপ হবে কিন্তু। এখন পরীক্ষা যদি ডিউ টাইমে হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়বা। আচ্ছা, তো এখানে দেখো, এখানে যেটা করা হয়েছে সেখানে ওই যে HIB সমান কি আরই বেসিক্যালি কমন বেসের ক্ষেত্রে। আর এটা দেখো, এটা বেসিক্যালি বইটাতে মানে এটা আমি বলেস্টার থেকে লিখছি, তো এখানে বেসিক্যালি পিএনপি ট্রানজিস্টারের জন্য করা হয়েছে। সেখানে বলছে কি HFB যেটা, সেটা বেসিক্যালি অ্যারোটা নিচের দিকে, তো সেখানে বলা হয়েছে এটাকে মাইনাস আলফা। বাট অ্যারোটা বেসিক্যালি যদি পিএনপি হয় তাহলে অ্যারোটা কোন দিকে হবে, উপরের উপরের দিকে। দিকে। এখানে বেসিক্যালি নিচের দিকে দিচ্ছে, যার কারণে মাইনাস আলফা লিখছে। তো আমাদের যদি এনপিএন ট্রানজিস্টার হয় তাহলে এটা কিন্তু HFB ইজ ইকুয়াল টু প্লাস আলফাই হবে যদি এনপিএন হয়। বাট আমাদের বইতে মানে বয়েল স্টেডে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, বয়েল স্টেডে বইতে আমার এই যে এইচ প্যারামিটারের মডেলগুলোতে যদি আমি যাই, একটু নিচের দিকে আছে, এটা একটু লাস্টের দিকে পাবা তোমরা। লাস্টের দিকে গেলে এই যে এখানে এই টপিকটাতে পাবা। আমি যে বইটা তোমাদেরকে প্রোভাইড করছি, এই বইয়ের 319 নম্বর পেজে, দি হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল, ঠিক আছে। তো এখানে গেলে এই যে দেখো, এই যে দেখো, এরা করছে কি দেখো, HFBIB, হ্যাঁ, এটা কি নিচের দিকে দিচ্ছে না, এরপর লিখছে কি এই যে অ্যারোটা কোন দিকে দিচ্ছে, উপরের দিকে। রিজনটা কি, হ্যাঁ দেখো লিখছে মাইনাস আলফা। কেন মাইনাস আলফা? রিজনটা হচ্ছে এটা পিএনপি ট্রানজিস্টার, এখানে কোথাও লেখা আছে মনে হয়, এই যে দেখো এই অ্যারোটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টার, ঠিক আছে। তো সেখানে HFB কে, বাট এটাকে কি লিখছে, HFE ইজ ইকুয়াল টু বিটা। কেন লিখছে? কারণ এই অ্যারোটা নিচের দিকে, বেসিক্যালি এটা এনপিএন, এটা হচ্ছে পিএনপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এগুলো হচ্ছে আমার কি জেনারেল টার্মস, এই টার্মসগুলো লাগে। কারণ হচ্ছে প্রথমে যদি আমি এটা মানে কনস্ট্রাকশনটা না জানি কিভাবে এটাকে ইয়া করতে হবে, আহ, সেক্ষেত্রে করা যাবে না। তো আমি এখন আজকে তোমাদেরকে জাস্ট হচ্ছে দুইটা বায়াসিং দেখাবো, একটা হচ্ছে ফিক্সড বায়াস, একটাই দেখানো আছে এখানে মনে হয়, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। আর বাকিগুলো তোমরা করবা কি, এই বয়েস্টারের বইতে হুবহু করে দেওয়া আছে। মানে আমি কেন দেখাচ্ছি না তোমরা বলতে পারো যে স্যার কেন সবগুলা দেখান, রিজনটা হচ্ছে সবগুলাই আরই মডেলের মতো। এখানে যে ভ্যালুগুলো পাচ্ছ, এই যে ভ্যালুগুলো, এগুলো আমরা আরই মডেলে অলরেডি বের করে রাখছি, সবগুলা ভ্যালু একদম হুবহু একই ভ্যালু, শুধুমাত্র কি নামগুলো চেঞ্জ। HI জায়গায় দেওয়া আছে, হয়তো দেওয়া আছে হচ্ছে বিটা আরই দেওয়া আছে, আর HOE জায়গায় দেওয়া আছে R0, আবার হচ্ছে এই যে HF জায়গায় দেওয়া আছে বিটা। তো সেম হুবহু, সে কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর এখানে দেখো ম্যাথগুলোতে দেখো এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, সবসময় দিয়ে দেওয়া থাকবে, HFE, HIE, HOE এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। তো যার কারণে
এখানে আমার কি করতে হয় না, ওই যে ডিসি রেসপন্স করা লাগে না, ডিরেক্ট আমি বসায় বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখন চলে যাই প্রথম যে ইয়াটা, ফিক্সড প্রাইস কনফিগারেশন, প্রথম কনফিগারেশনটাতে। তো এই কনফিগারেশনটাতে যদি দেখি এটা একদম ইজি। তো আমরা যদি এটাকে আমরা হাইব্রিড মডেলে নিতে চাই, মানে এইচ প্যারামিটার মডেলে, তো মডেলে যেহেতু এটা কমন এমিটার, তাহলে কমন এমিটার যদি হয় আমার জন্য ইজিয়ার হয়েছে। আমি যেটা করব যে ফার্স্টে ড্র করে ফেলবো হচ্ছে মডেলটা ফার্স্টে ড্র করে ফেলবো এইভাবে, এভাবে আমরা মডেলটা ড্র করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে আমার কি বেস, এখানে একটা থাকবে আউটপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে আমার এমিটার টার্মিনাল। আচ্ছা, তাহলে এখানে যেই রেজিস্ট্যান্সটা সেটা কি ডিনোট করা থাকবে এইচ আই, এখানে থাকবে কি এইচ এফ ই আই বি, আর এখানে কি থাকবে 1/HOE। ঠিক আছে, এখন কি করব, এখানে যে ডিসিটা আছে ক্যাপাসিটরটাকে শর্ট করে দিব, আর ডিসিটাকে কি করে দিব গ্রাউন্ডেড করে দেওয়ার পর তাহলে দেখো এই যে বেসের সাথে রেজিস্ট্যান্সটা কোথায়, বেস টার্মিনাল থেকে গ্রাউন্ডে, তাহলে এখানে কানেক্ট করে দিব বেস টার্মিনাল থেকে গ্রাউন্ডে একটা রেজিস্ট্যান্স আর বি। এরপর কি আছে, এখানে ভিআই আছে, এখানে ভিআই লিখে দিব। আচ্ছা, এমিটারটা কি, এমিটারটা হচ্ছে ডিরেক্ট গ্রাউন্ডেড। ঠিক আছে, কালেক্টরটা কি, কালেক্টরের সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স ওয়ে গ্রাউন্ডেড। এই যে কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স ওয়ে গ্রাউন্ডেড, এটা কি আরসি, আর এটার রেসপেক্টে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভি নট। ঠিক আছে, তাহলে এই যে এখানে এটা ড্র করে দেওয়া আছে, এভাবেই ড্র করছে আমি যেভাবে বললাম। এখন আমাদেরকে কি কি বের করতে হবে, আবার আগের মতো জেড আই, জেড নট, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, একদম সিম্পল। কি করবো, ফার্স্টে এই দিক থেকে তাকাবো, এই পাশটা তো যাবে না কারণ এদিকে একটা লাইন দিয়ে আছে, কারণ আমরা জানি কি কারেন্ট গেলে আবার আসার মতো আরেকটা পাথ থাকা লাগে, বাট এখানে কোনো পাথ নেই, রাস্তা নেই। তাহলে এই পাশ থেকে যদি তাকাই তাহলে জেড আইটা কি হবে, বেসিক্যালি আরবি আর এইচআই এর প্যারালাল, তাহলে এখানে প্যারালাল। প্যারালাল করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো যখন আউটপুট ইম্পিডেন্স বের করব তখন এটাকে কি করে দিব, এই জায়গাটাকে শর্ট। এটা শর্ট মানে কি, এই দুইটা রেজিস্ট্যান্স বাদ, আর এই দুইটা রেজিস্ট্যান্স যদি বাদ হয় তাহলে আইবি কারেন্টটাও জিরো, আর আইবি কারেন্টটা যদি জিরো হয় তাহলে এই কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে, ওপেন, এটা ওপেন হয়ে যাবে। আর এটা যদি ওপেন হয় তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল, এই যে আরসি প্যারালাল 1/HOE, তাহলে এটা গেল হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। আচ্ছা, ভোল্টেজ গেইন বের করার টেকনিক আমি তোমাদেরকে কি বলছিলাম, সবসময় আমরা কোথা থেকে শুরু করব, আউটপুট থেকে শুরু করব। তাহলে ভোল্টেজ গেইন কিভাবে বের করব, আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু কি, কারেন্ট যেটা যাচ্ছে আউটপুটের এই যে উল্টা পথ দিয়ে, তাহলে এটা কি মাইনাস থেকে প্লাসের দিকে যেহেতু যাচ্ছে তাহলে কি আসবে মাইনাস আই নট, আই নো। এরপরে কি আছে আরসি প্যারালাল, আরসি। আরসি আরসি প্যারালাল এখানে প্যারালাল কি, 1/8। রাইট, আরসি প্যারালাল 1/HOE। ঠিক আছে, কারণ আই নট কারেন্টটা কি, বেসিক্যালি এই কারেন্টটাই হচ্ছে আই নট, তাহলে আমি লিখবো কি মাইনাস HFE, মাইনাস HFE আইবি আরসি প্যারালাল 1/HOE। 1/8। ঠিক আছে, তো এটা করার পরে এখন আমরা কি জানি আইবি কারেন্টটাকে রিপ্লেস করতে হবে, কারণ আমার কি দরকার, ভি নট বাই ভিআই আনতে হবে। আমি তো জানি আমাকে কি করতে হবে, ভোল্টেজ গেনে নিতে হবে। তাহলে আইবিটাকে কিভাবে রিপ্লেস করব, আইবিটাকে রিপ্লেস করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে ভোল্টেজটা দেখো ভিআইটা, এর রেজিস্ট্যান্সের সাথেও প্যারালাল, এর সাথেও প্যারালাল। তাহলে আমি কি বলতে পারি, ভিআই সমান আইবি ইন্টু এইচআই, তাহলে কি লেখা যায়, আইবি ইজ ইকুয়াল টু ভিআই ডিভাইডেড বাই এইচআই। তাহলে এই জায়গায় এটাকে বসাই দিব, এই যে এখানে বসানো হয়েছে। বসানোর পরে বেসিক্যালি কি থাকবে, এই যে উপরে থাকবে কি ভিআই ডিভাইড বাই এইচআই, আর এখানে ওই যে এটাকে আর প্রাইম ধরছে আর কি, আরসি প্যারালাল 1/HOE কে আর প্রাইম ধরছে, আবার এখানে বসাই দিয়েছে। তাহলে ভিআইটাকে এখানে নিয়ে আসা হয়েছে এইচএফই ডিভাইড বাই এইচআই, আরসি প্যারালাল 1/HOE। তাহলে এটাই হচ্ছে আমার ভোল্টেজ গেইন। এখন তোমরা চাইলে এখানে কিছু সিম্পলিফিকেশন আনতে পারো, যেমন 1/HOE হচ্ছে অনেক বড়, 1/HOE মানে আর নট রেজিস্ট্যান্সটা তো অনেক বড় থাকে, তো যেহেতু বড় তাহলে কি বলা যায় যে এখানে থাকবে শুধুমাত্র আরসি। তো এখানে এটা করার দরকার নাই, যেটা আছে ওটা রেখে দিবা। এরপর চলে যায় হচ্ছে কারেন্ট গেইন। কারেন্ট গেইন কিভাবে বের করবো, ফার্স্ট হচ্ছে আউটপুট কারেন্ট, আবার এই যে আউটপুট সাইড থেকে আসবো, আই নট ইজ ইকুয়াল টু, দেখো আই নট ইজ ইকুয়াল টু কি করবো, যে রেজিস্ট্যান্সের কারেন্ট বের করছি তার উল্টা রেজিস্ট্যান্স, যেহেতু কারেন্ট ডিভাইডার রুল, তাহলে উল্টা রেজিস্ট্যান্স কত 1/8। 1/HOE ডিভাইডেড বাই আরসি প্লাস 1/HOE আরসি প্লাস ইন্টু 1/8। এইচএফই আইবি ইন্টু কি ইনপুট কারেন্টটা, ইনপুট যে কারেন্ট। কারেন্টটা, তাহলে এটা কি হবে এইচএফই আইবি। এখন তোমরা বলতে পারো স্যার এই কারেন্টটা তো ঢুকতেছে না, বাইরে হচ্ছে, তাহলে নেগেটিভ হবে না, না, কারণ এই আউটপুট কারেন্টটাও কিন্তু এই সেম সেম ডিরেকশনে, দুটো একই ডিরেকশনে। যদি আউটপুট কারেন্টটা এই ডিরেকশন হইতো তাহলে একটা নেগেটিভ টার্মস আসতো, বাট আউটপুট কারেন্ট আর হচ্ছে সোর্স কারেন্টের ডিরেকশন একই দিকে, সেখানে কোনো নেগেটিভ টার্মস আসবে না। তো এটা করে বেসিক্যালি এখানে কি করা হয়েছে,
তো আমরা এই যে এখানে দেখো অ্যাজাম্পশন ধরেছে, এত অ্যাজাম্পশন ধরার দরকার নাই। আমি যেভাবে বলছি এটা তো বের করা আছে। আমি এখান থেকেও এখানে হচ্ছে আমি ওই যে কতবার থিওরিতে যেভাবে পড়াইছিলাম একজন হচ্ছে এই যে দেখো আই নট ইজ ইকুয়াল টু 1/HOE RC প্লাস 1/HOE ইন্টু HFE IB। তো এখান থেকে হচ্ছে বেসিক্যালি আই নট ডিভাইড বাই আইবি। এখন আমার বাদ দিতে হবে না আইবিটাকে, এই যে আইবিটাকে বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে কি করতে হবে, কারণ হচ্ছে আমার কারেন্ট গেইন আনতে হবে। কারেন্ট গেইন সমান কি, আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। তাহলে নিচে কি ইনপুট কারেন্ট আনতে হবে না? তাহলে কি করব, আবার আইবি তে যাব। আইবি যাওয়ার জন্য এখানে আসবো, যে আইবি কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আইবি ইজ ইকুয়াল টু বলা যায় যেই কারেন্ট যে রেজিস্ট্যান্সে কারেন্ট বের করতে যাচ্ছি তার উল্টা রেজিস্ট্যান্স। তাহলে কি হবে, আরবি ডিভাইডেড বাই আরবি প্লাস RB plus HI. রাইট এইচআই ইন্টু আইআই। তাহলে আইবি ডিভাইডেড বাই আইআই ইজ ইকুয়াল টু কি বলা যায়, আইবি ডিভাইড বাই আইআই ইজ ইকুয়াল টু আরবি ডিভাইডেড বাই আরবি প্লাস এইচআই। R plus HI. তাহলে এই যে অংশটার সাথে এই অংশটা গুণ করে দিব, এই অংশটাকে গুণ করে দিব। এই যে দেখো এখানে গুণ করা হয়েছে, যে দুটাকে গুণ করে দিলে কি হবে, গুণ করে দিলে আইবি আইবি কাটা চলে যায়। এই যে আইবি আর আইবি কাটা চলে যায়, ঠিক আছে, কারণ এটা নিচে আছে এটা উপরে আছে। তাহলে থাকে আই নট ডিভাইড বাই আইআই, এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে। এখন কিছু অ্যাজাম্পশন ধরা হয়, অ্যাজাম্পশনটা কি 1/HOE, এটাকে বলা হয়েছে কার থেকে বেশি, আরসি থেকে অনেক বড়। তাহলে আরসি থেকে যদি বড় হয় তাহলে এখান থেকে কি বলা যায়, যে আরসি থেকে যদি বড় হয় তাহলে এই আরসিটাকে বাদ দেওয়া যায়, এটা কাটা চলে যায়, থাকে কি শুধুমাত্র এইচএফই, এইচএফই উপরে থাকে। আবার কি বলা হয়, আরবিটা থেকে এইচআইটা অনেক বড়, আর এইচআইটা কি বেসিক্যালি ওই যে বিটা আর রেজিস্ট্যান্সটা ছোট রেজিস্ট্যান্স, আরবিটা অনেক বড়, তাহলে কি হয় আরবি আরবি কাটা চলে যায়, তাহলে থাকবে কি শুধুমাত্র এইচএফই। তো আমরা যখন ফিক্স বায়াসও বের করছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না, এটা কি ছিল, শুধুমাত্র বিটা ছিল। তো এখানেও পাইছি এটা এটা, অথবা তোমরা এটাও রেখে দিলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিমিলারলি এভাবে কি করতে পারি, ভোল্টেজ ডিভাইডার বায়াসটাও করতে পারি, যে এভাবে আমরা ড্র করব, ড্র করার পরে সিম্পলিফাই করে নিব। তো তোমাদের বইতে সবগুলোই বের করে দেওয়া আছে, দেখো এটার সাথে করসপন্ডিং ম্যাথ দেওয়া আছে, যেটা কিভাবে বের করছে ওগুলা সহ। এখানে শুরুতে অ্যাজাম্পশন ধরে এটাকে কমাইতেছে, দেখো যে আরবিটা এইচআই থেকে অনেক বড়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, আরবিটা যদি এইচআই থেকে অনেক বড় হয় তাহলে কি বলতেছে, আইআই কারেন্টটা আর আইবি কারেন্টটা সেম, আইআই অলমোস্ট ইকুয়াল টু আইবি। আবার বলা হচ্ছে কি আরসিটা থেকে 1/HOE কি অনেক বড়, ঠিক আছে। অনেক বড় যদি হয় তাহলে কি বলা হচ্ছে, যে এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আই নট কারেন্টটা আর এই কারেন্টটা সেম, তাহলে কি বলা যায়, আই নট ইজ অলমোস্ট ইকুয়াল টু কি এইচএফই আইবি। এই বুঝতে পারতেছো? জি স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আইআই সমান কি লিখলাম, আইবি না, তাহলে এটাকে রিপ্লেস করে দাও, এটা হয়ে গেল আইআই। I- তাহলে কি বলা যায়, আই নট বাই আইআই ইজ ইকুয়াল টু, একদম সিম্পল হয়ে গেল না, জি স্যার, আই HI. নট বাই আইআই ইজ ইকুয়াল টু কি HI. এইচএফই। তাহলে এটাই হয়ে গেল কারেন্ট গেইন। তো তোমাদের বইতে এভাবে বের করছে আর কি, তো তোমরা এটাই ইউজ করতে পারো। এখান থেকে দেখো এই যে ম্যাথটাও করছে, তো এগুলো না খুব ইজি, এইচ প্যারামিটার মডেলগুলো খুব ইজি, কারণ আমরা আগে হচ্ছে পাই আরই অনেক শিখে আসছি, তো আমাদের কাছে এগুলো আরো সোজা লাগবে। আচ্ছা এরপর দেখো ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন দেওয়া আছে, আমি আর দেখাইলাম না, কারণ এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো অলরেডি আমরা ফিক্সড প্রাইসে এই যে আরই মডেলের ক্ষেত্রে বের করে রাখছিলাম, বয়েল স্টাডের ইয়ের ম্যাথ। তারপর এই যে আনবাইপাসড, ঠিক আছে, আনবাইপাসডের সময় আমরা বলছিলাম কি আর নটটা যেহেতু ইনফিনিটি, মানে আর নটটা আমরা কাউন্ট করবো না যখন এই যে এটাকে আনবাইপাসড করা হয়, মানে ক্যাপাসিটর থাকে না, আর ক্যাপাসিটর থাকলে তখন আমরা আর নট ধরে কাজ করব। তো এগুলো আমি বলছিলাম, জানি না কতটুকু মনে আছে তোমাদের, ভিডিওগুলো দেখো, ওইখানেও দেখবা যে বলা আছে। তো এমিটার ফলোয়ার এগুলো তোমরা সবগুলাই করে দেওয়া আছে হুবহু, একদম আগের মতোই। তো আমি এগুলো আর দেখাইলাম না তোমাদেরকে, এটার করেসপন্ডিং ম্যাথগুলো দেখবে, এখান থেকে একটা ম্যাথ থাকতে পারে, ধরো যে একটা সেটের অর্ধেক থাকবে, এখান থেকে ধরে নিতে পারো এটা একটা ম্যাথ থাকবে। তো এতটুকু হচ্ছে আমাদের সিলেবাস আর কি। তো অলমোস্ট এগুলো হচ্ছে যেহেতু আরি মডেলের মতো, তো আমি আর দেখাইলাম না, একটা দেখাইছি যাতে তোমরা বুঝতে পারো, বাকিগুলো তোমরা বাসায় দেখবা, যদি ইনকেস প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। এতটুকুই হচ্ছে আমাদের ট্রানজিস্টারের বিজেটি সিলেবাস, সবাই বুঝতে পারছো? জি স্যার। এতটুকু হচ্ছে বিজেটি সিলেবাস। এই কমপ্লিট হাইব্রিড মডেলটা লাগবে না, এটা লাগবে না, এটা আমাদের দরকার নেই, এতটুকু পর্যন্ত আমরা দেখবো। আমি তোমাদেরকে এই শীটগুলা দিয়ে দিব, এখানে হচ্ছে পুরা মানে কি 2103 এর পুরা লেকচারটা দেয়া আছে, বাট লেকচারটাতে কিছু ভুল আছে, যে যে মেয়েটা তুলছে ওই মেয়েটার কোথাও কোনো কিছু কিছু ভুল করছে, যেমন এখানে এখানে যদি আমি একটু দেখি,
এখানে যেমন হচ্ছে তোমার এই যে এটা ফিক্সড বায়াস সার্কিট, তো রেজিস্ট্যান্সটার এখানে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রাখছি, এটা হবে না। ঠিক আছে, এরকম কিছু ছোটখাটো ভুল আছে। তো আমি কিন্তু বলে দিছি, যখন যখন দেখাইছি আমি বলে দিছি। তো এই পুরাটা দিয়ে দিব আমি তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে পুরো লেকচারটা দিয়ে দিব, প্লাস হচ্ছে এই যে এইচ প্যারামিটারের এই অংশটাও দিয়ে দিব। আচ্ছা, আজকে এখন আমরা চলে যাব ফেটের টপিকে। এই টপিকটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। তো ফেটের মধ্যে আমরা বেসিক্যালি কি কি দেখব? ফেটের মধ্যে আমাদের আমি যদি ফেটের সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি, ফেটের সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে যেহেতু সময় কম। হয়তো ডিসিটা পুরোপুরি দেখাবো, এসি থেকে হয়তো মানে সিলেক্টিভ কিছু দেখাবো। আমি যা দেখাবো মানে কেমন হচ্ছে ফেট অ্যানালাইসিসের যে এসিটা, ওইটা হচ্ছে অলমোস্ট বিজেটির মতো, মানে ফেটের এসিটা বিজেটির মতো। তো সে কারণে দেখা যায় কি আমরা বিজিটিটাকে একটু বেশি টাইম দেওয়া হয়েছে এই কারণে যাতে এই মডেলগুলাই আমরা ওই ফেটে অ্যাপ্লাই করা হয়, তো সেই কারণে আর কি। আচ্ছা, ফেটে হচ্ছে আমরা ওই যে ফার্স্টে থিওরি দেখবো, থিওরিটা ইম্পর্টেন্ট, এখান থেকে থাকে কিছু একটা একটা পোর্শন থাকে। তারপর ডিসি বাইসিং দেখবো, ডিসি বাইসিংটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও থাকে। ফেট থেকে বেসিক্যালি 2 সেট কোশ্চেন হয়। এ পার্টের জন্য যাবে হচ্ছে এক সেট, এ পার্টে এক সেট যাবে, সেটা হইতে পারে জেফেট হইতে পারে অথবা মস হইতে পারে। আচ্ছা, বি পার্টেও ঠিক সিমিলারলি এক সেট কোশ্চেন যাবে, সেটা হচ্ছে জেফেট যদি এ পার্টে থাকে তাহলে এই পার্টে আসবে মস অথবা জেফেট, যে কোনো একটা আসবে। তো কি কি থাকবে? থিওরি থাকবে, ডিসি বাইসিং থাকবে, আর একটা থাকবে হচ্ছে এসি। ঠিক আছে, এসি থেকে সিলেক্টিভ দেখানো হবে, বাকিগুলো তোমাদেরকে হয়তো দেখতে বলা হবে, কারণ এগুলো হচ্ছে ওই যে আর ই মডেল পাই মডেলের মতো সেম ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে এসি অ্যানালাইসিসটা করব, মানে ইকুইভ্যালেন্ট মডেলটা একই টাইপের। আর ডিসি বাইসিংটা খুব সহজ, আমি দেখাই দিব, এটা পুরোপুরি দেখাবো, প্রত্যেকটাই দেখানোর ট্রাই করবো। তো নেক্সট উইক যেহেতু আমাদের লাস্ট উইক, তো খুব একটু তাড়াতাড়ি টানতে হবে আর কি আমাদেরকে হয়তো। আচ্ছা, তো ফেট যদি বলি, ফেটটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যেহেতু আমরা এগুলা সবই সেমিকন্ডাক্টর ডিভাইস। ফেটটা বেসিক্যালি হচ্ছে একটা ইউনিপোলার ডিভাইস, আর এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। তো আমি এটার ওই যে ফেট আর ট্রানজিস্টারের মধ্যে একটা পার্থক্য আছে খুব ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে এখানে দেয়া আছে এই শীটটাতে বা এই পিডিএফটাতে, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, তো এটা দিলে বুঝতে পারবা। তো ফেটটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ফেট জাতীয় ডিভাইস হচ্ছে ইউনিপোলার মানে বেসিক্যালি কি তার যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ক্যারিয়ার মুভমেন্টে শুধুমাত্র হয় ইলেকট্রন অথবা হোলস, যে কোনো একটা মুভমেন্ট করবে, মানে বিজেটি অথবা ডায়োডের মতো দুইটার মুভমেন্টই কিন্তু হবে না এখানে। ঠিক আছে, বাইপোলার না, এটা হচ্ছে ইউনিপোলার। আচ্ছা, কন্ট্রোলটা কে করবে? কন্ট্রোলটা করবে হচ্ছে ভোল্টেজ দ্বারা এটা কন্ট্রোল হবে। কারেন্ট দিয়ে যদি কন্ট্রোল হইতো তাহলে সেটাকে বলা হইতো বিজিটি, বেসিক্যালি একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আর ফেটটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হয়, ভোল্টেজটা কি? ভিজিএস ভোল্টেজ, গেট আর সোর্সের রেসপেক্টে ভোল্টেজটা ভিজিএস ভোল্টেজ, এটা দ্বারা কন্ট্রোল হয়। ঠিক আছে, তো এখানে দেখো ফেট ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস হুইচ ডিপেন্ড ফর ইটস অপারেশন অন দি কন্ট্রোল অফ ভোল্টেজ বাই এন ইলেকট্রিক ফিল্ড। আমরা দেখাবো আস্তে আস্তে যে বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় সেটা দ্বারা ভিজিএস ভোল্টেজটাকে। তো আমি তোমাদের ওই যে ল্যাবে কিন্তু বলছিলাম যে কিভাবে একটা ওই যে পানির ট্যাপ দিয়ে দেখাইছিলাম যে এখানে কি থাকে, একটা গেট বাল্ব থাকে, গেট থাকে, আর এটা হচ্ছে বেসিক্যালি ওই যে ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকে, এটাকে বলা হচ্ছে সোর্স। এটা তিনটা টার্মিনাল, যেহেতু এই ফেটের হচ্ছে তিনটা, মানে ফেট জাতীয় ডিভাইসের তিনটা টার্মিনাল থাকে, একটা সোর্স, একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে তোমার এই যে পানিটা এদিক দিয়ে যেহেতু পড়তেছে এটা হচ্ছে কি ড্রেইন আউট হচ্ছে। ঠিক আছে, ড্রেইন, তাহলে ড্রেইন সোর্স গেট। তাহলে এই গেটটা কি করে? কন্ট্রোল করে। আমি যদি পানির ট্যাপের গেটটাকে যদি কন্ট্রোল করি তাহলে পানির পরিমাণ বাড়বে কমবে, তাই না? ঠিক সিমিলারলি এখানে ওই যে সোর্সটা কি হয়, ইলেকট্রন হইতে পারে অথবা হোলস হইতে পারে, আর গেটটা দ্বারা আমরা কন্ট্রোল করছি কতটুকু ইলেকট্রন ড্রেইন আউট হবে বা কতটুকু হোলস ড্রেইন আউট হবে। ঠিক আছে, তো ওই অনুসারে এটাকে বলা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস এবং ভোল্টেজ কন্ট্রোল। ভোল্টেজটা কি? গেটটা দ্বারা কন্ট্রোল হয়। আচ্ছা, তো FET is a semiconductor device which depend for its operation on the control of voltage by an electric field. তো এটাকে হচ্ছে আবার একটা চার্ট আকারে দেখানো যায় যে FET দুই টাইপের আবার, একটা হচ্ছে JFET যেটার নাম হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর এটার নাম হচ্ছে MOSFET মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। JFET কি আবার দুইটা টাইপস আছে, দুইটা টাইপ কি, একটা হচ্ছে এন চ্যানেল,
এটা কিন্তু একটা মাত্র এন চ্যানেল মানে কি, যার মধ্যে দিয়ে ওই চ্যানেলে শুধুমাত্র ইলেকট্রনের ফ্লো হবে। আর এটা হচ্ছে পি চ্যানেল, যার মধ্যে দিয়ে কি শুধুমাত্র হোলসের ফ্লো হবে। আচ্ছা, মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, মসফেটটা কিভাবে কাজ করবে? মসফেটে আবার দুইটা টাইপ, একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ। এটাকে নামকরণ করা এভাবে ডিমস, আবার বলা হচ্ছে ইমস। ইমসটা বেশি ইউজ হয় কারণ সেটা থ্রেশহোল্ড ভোল্টেজ, একটা ভোল্টেজ দ্বারা কন্ট্রোল করা যায়। ডিমসটা দেখা যায় ভোল্টেজ জিরো থাকলেও কিন্তু চলতে থাকে, সে কারণে এটাকে বলা হচ্ছে ডিমস, এটা হচ্ছে ইমস। আচ্ছা, আবার এগুলাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ডিমসকে আবার ওই যে এন চ্যানেল পি চ্যানেল, ইমসটা আবার এন চ্যানেল পি চ্যানেল এভাবে ভাগ করা যায়। ঠিক আছে। আচ্ছা, জেফেটটা হচ্ছে তোমার জেফেটটা যদি এখন চলে আসি হচ্ছে জেফেটটা হচ্ছে তিনটা টার্মিনাল সেমিকন্ডাক্টর। এগুলো বেসিক্যালি ফেড জাতীয় ডিভাইসে তিনটা টার্মিনাল থাকে। কারেন্ট কন্ডাকশনটা হয় হচ্ছে বেসিক্যালি এক টাইপের ক্যারিয়ারের মাধ্যমে, যেটা বলছিলাম ইউনিপোলার। টার্মসটা হবে ইউনিপোলার। ঠিক আছে, আইদার ইলেকট্রন অর হোলস। আচ্ছা, তিনটা টার্মিনাল থাকবে, গেট, ড্রেন, সোর্স। ঠিক আছে। তো জেফেটটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, এন চ্যানেল পি চ্যানেল। ইলেকট্রনিক সিম্বল কেমনে দেখাবো, কনস্ট্রাকশনে পরে আসছি। সিম্বলটা দেখতে কেমন আমি যদি দেখাই একটু, এই যে এখানে দেখো একটা লম্বা দাগ, তার সাথে এই যে এভাবে এটা হয়ে গেল সিম্বল। এখন এন চ্যানেল আর পি চ্যানেল, যদি এন চ্যানেল হয় অ্যারোটা হবে ভিতরের দিকে, অ্যারোটা হইলে ভিতরের দিকে, এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। আচ্ছা, ড্রেন থেকে সোর্সের দিকে একটা কারেন্টের ফ্লো হয় বেসিক্যালি, সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। ড্রেন কারেন্ট ইজ ইকুয়াল টু সোর্স কারেন্ট। আর ইলেকট্রনের ফ্লো হয় উল্টা দিকে, ইলেকট্রন যায় হচ্ছে এদিক থেকে এদিকে। সো আইডি কারেন্টটা ফ্লো করে হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে, একটা কারেন্টই ফ্লো করে। আচ্ছা, আর যদি পি চ্যানেল হয় তাহলে বেসিক্যালি কি হবে, অ্যারোটা ভিতর বাইরের দিকে যাবে, এই যে অ্যারোটা বাইরের দিকে, এই অ্যারোটা বাইরের দিকে, তাহলে এটা হয়ে গেল পি চ্যানেল। মনে থাকবে তো? জি স্যার। মনে না থাকলে বিপদ আছে। ঠিক আছে, পি চ্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। কন্ট্রোল করে কে? গেট আর সোর্স। এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া হয়, আর ড্রেন আর সোর্সের মাঝখানে ভোল্টেজটা দিয়ে কি করা হয়, ইলেকট্রন ফ্লো করানো হয়। তাহলে ইলেকট্রন ফ্লো হইলে ড্রেন থেকে সোর্সে দিয়ে কারেন্টের ফ্লো হয়। আর গেট আর সোর্সের, গেটের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। সবসময় মনে রাখবা, যে কোনো ফেড জাতীয় ডিভাইসের আইজি ইজ ইকুয়াল টু জিরো। গেটটা সবসময় ইনসুলেটেড করা থাকে, গেটের ভিতর দিয়ে কোনো কারেন্টের ফ্লো হয় না। ঠিক আছে, গেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো, কোনো ক্যারিয়ারের মুভমেন্ট হয় না। আচ্ছা, কনস্ট্রাকশন যদি দেখি, এটা হচ্ছে তার কনস্ট্রাকশন। ফার্স্ট হচ্ছে একটা এন টাইপের স্ল্যাব, এন টাইপের স্ল্যাবের মধ্যে পি টাইপের কি করা হয়েছে, ডোপিং করা হয়েছে দুই পাশে। পি টাইপের ডোপিং, যার কারণে এখানে দেখো পি আর এন, এ পি আর এন মিলে হচ্ছে একটা চ্যানেল, একটা ইয়া হইলো কি বলে, একটা জাংশন হলো পিএন জাংশন। আর এ পি আর এন মিলে একটা জাংশন হলো মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ডিপ্লেশন রিজিয়ন। আর এই পি টাইপ আর এই পি টাইপকে একটা তার দিয়ে শর্ট করে দিয়ে গেট টার্মিনাল বানানো হয়েছে। এখানে মেটাল কন্ট্যাক্ট দিয়ে ড্রেন উপরের টার্মিনালটাকে, আর নিচের টার্মিনালটা মেটাল কন্ট্যাক্ট দিয়ে সোর্স। ঠিক আছে, তো এখানে যে এটার বর্ণনা করেছে দেখো, মেজর পার্ট অফ দি স্ট্রাকচার ইজ এন টাইপ ম্যাটেরিয়াল which forms the channel between the embedded layer of p-type material. Top of n channel connected through a ohmic contact to a terminal referred to as the drain. The drain আর পুরো চ্যানেল পুরোটাই বেসিক্যালি হচ্ছে এন টাইপের স্ল্যাবের উপর কাজটা করা হয়েছে। আচ্ছা স্যার, আমাদের একটা থেকে ল্যাব কুইজ আছে একটা। ও, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা শুনো, তোমাদের সাথে আমার তো অনেক কথাবার্তা বলার আছে। তোমাদের কুইজ, তোমরা কোন সেকশনের আবার ল্যাব কুইজ আছে? স্যার স্যার আমরা B1 স্যার। B1। আচ্ছা, তোমাদের কালকে B2 এর সাথে কি আমার সেটআপ আছে না? B2। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের সাথে তো আমার সেটআপ আছে পরীক্ষা। আচ্ছা, আরেকটা ব্যাপার হইছে, তোমাদের কুইজটার ব্যাপারে তো কিছু জানলা না। বাঁধন কি আসো? জি স্যার, আসি স্যার। তো তোমরা কুইজের ব্যাপারে তো আমাকে কিছু জানলা না, আজকে না কুইজ দেওয়ার কথা ছিল? স্যার এই যে আপনি স্যার মানে এই উইকের মধ্যে মানে স্যার আপনি ক্লাস টাইমে স্যার যে কোনো একদিন স্যার নিয়ে নেন স্যার। এখন তোমরা কুইজ দিবা নাকি অ্যাসাইনমেন্ট দিবা, ওইটা বলো। স্যার অ্যাসাইনমেন্ট হলে তো স্যার সবচেয়ে বেশি ভালো হয় স্যার। আমি তো এটা স্যার আপনাকে আরো 2 উইক আগে বলছিলাম স্যার। দেখে দিয়ে দেওয়া যাবে না? স্যার এটা যদি স্যার একটু ইয়া করা যায়, কারণ স্যার আমার পুরো প্রত্যেকের স্যার হচ্ছে মার্কস স্যার এই 22103 স্যার অনেক কম স্যার, এই আপনি সব বুঝতেছেনই। এই জন্য স্যার আর কি আমরা বলতেছিলাম যে স্যার যদি আর কি অ্যাসাইনমেন্ট আচ্ছা শুনো, আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে আমার হাতে সময় কিন্তু কম, আর মানে 2 উইকেরও কম আছে, তাই না? বুধবার দিন মনে হয় আমাদের ক্লাস শেষ হয়ে যাবে।
হ্যাঁ বুধবার দিন মনে হয় লাস্ট ক্লাস, 31 তারিখ পরে হচ্ছে বুধবার, আগামী বুধবারে আর কি। তো আমার এই এই ইয়ার মধ্যেই হচ্ছে আমাদের ফেট পুরাটা শেষ করতে হবে, অনেক সিলেবাস। আচ্ছা এখন আমি যে কাজটা করতে পারি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে। অ্যাসাইনমেন্টটা তোমরা হচ্ছে পিএল এর মধ্যে জমা দিবা। আর আরেকটা কুইজ দিব, সেটা হচ্ছে এসি রেসপন্সের উপরে, ঠিক আছে? এসি মানে বিজিটির এসি অ্যানালাইসিসের উপর একটা কুইজ নেব। সেই কুইজটা আমি বি সেকশনকে বলে রাখছি 30 তারিখ সন্ধ্যা 7টায়। তো তোমরাও 30 তারিখ সন্ধ্যা 7টায় এই কুইজটা দিবা, বুঝতে পারছো? আচ্ছা জি স্যার, জি স্যার। স্যার 30 তারিখ কুইজটাও কি সন্ধ্যা, পিএল এর মধ্যে নেওয়া যায় স্যার? বুঝি না। স্যার কুইজটাও কি পিএল এর মধ্যে নেওয়া যায় স্যার? না না না, পিএল এর মধ্যে কুইজ নিলে আমার ইয়া খাই, শোকস খাইতে হবে তখন। তখন তোমরা তোমাদের মধ্যে কেউ যায় বলে আসবে স্যার হচ্ছে পিএল এর মধ্যে কুইজ নিচ্ছে, এটা অনেক না স্যার, ঝামেলা স্যার আছে। আমরা কেন বলবো স্যার? আরে না, তোমরা এখন বলতেছো, তোমাদের মধ্যে দু একজনই বলে দিয়ে আসবে এটা, এটা তো তখন একদম আমার খবর না হয়ে স্যার, যাবে। এটা সম্ভবই না। 30 তারিখ সন্ধ্যা 7টায় কুইজটা দিবা হচ্ছে এসি রেসপন্সের উপরে, ঠিক আছে? তোমাদের এসি রেসপন্সের থিওরি প্লাস হচ্ছে এসি রেসপন্সের পাই মডেল, টি মডেল, আরই মডেল আর হাইব্রিড মডেল, এগুলো থেকে আমি কোশ্চেন সহজ করব। সহজ করলে তোমরা পারো না, মেইন কথা তোমরা পড়াশোনা করো না কেউ, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর আমি ওই যে 30 তারিখ তাহলে 7টা বাজে তোমাদের দুই সেকশনের একসাথে পরীক্ষাটা দেবো, গতবার যেভাবে নিছিলাম। আর তোমাদের অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দিব, আর সেটা হচ্ছে আমি দেখি কোন টপিকের উপর দেওয়া যায়, ঠিক আছে? ওটা আমি হয়তো সাবমিশন দিব হচ্ছে পিএল এর ফার্স্ট উইকের মধ্যে, তোমরা সাবমিট করে দিবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আচ্ছা আজকে এতটুকুই থাকুক, নেক্সট দিন হচ্ছে বাকি কথাবার্তা হবে। আর আমি হয়তো আরো একটা এক্সট্রা ক্লাস নিতে পারি নেক্সট উইকে, ডিপেন্ড করতেছে আসলে কতটুকু শেষ করতে পারি সেটার উপরে আর কি। তো ঠিক আছে, তাহলে রোল কল করে ছেড়ে দিই, হ্যাঁ? Okay, sir. আচ্ছা রেসপন্ড টু রোল 53, রোল 53, Yes, sir. 4 55। Present, sir. আচ্ছা তোমরা কি জানো তো এই যে 28 তারিখ 7টা বাজে যে আমাদের ল্যাব ফাইনাল, সবাই Ji, sir. জানো? হ্যাঁ জি স্যার, বরাবর জানাই 7টা বাজে আমি তোমাদের সেন্ট্রাল যে গ্রুপটা আছে ওটাতে সবাই অ্যাড আছে না, 2104 এর সেন্ট্রাল, ওইখানে আমি লিংকটা দিয়ে দিব, হ্যাঁ? আমি হয়তো 7টা বাজে দিয়ে দিব, তো হয়তো 15-20 মিনিটের একটা পরীক্ষা হবে, গুগল ফর্মে পরীক্ষাটা হবে। আচ্ছা রোল 56, এমসিকিউ থাকবে। হ্যাঁ এমসিকিউ টাইপস। রোল স্যার ম্যাথ 56, থাকবে স্যার? ম্যাথ থাকবে, ছোটখাটো ম্যাথ তো থাকবেই। ইয়েস স্যার 56। 57, ইয়েস স্যার। 58, ইয়েস স্যার 58 is present. 59, Yes, sir. 60, 61, ইয়েস স্যার। 62, 63, Yes, sir. 64, Yes, sir. 5, Present, sir. 66, 7, Yes, sir. 8, Yes, sir. 9, ইয়েস স্যার। 70, Present, sir. 71, Yes, sir. 72, 73, Yes, sir. 4, Yes, sir. 5, 6, 6 কি চ্যাট বক্সে দিছে? 76 প্রেজেন্ট, 77, 79, 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 84, Yes, sir. 5, 85, 86, 87, Yes, sir. 74 প্রেজেন্ট দিলাম, তো 74 দিলাম, 65 ও প্রেজেন্ট দিলাম, 77 দেয়া হয়েছে। আচ্ছা 87 প্রেজেন্ট, 88, Yes, sir. 89, Yes, sir. 90, 91, Yes, sir. 92, Present sir. 94, 95, ইয়েস স্যার। 96, Yes, sir. এই যাদের ল্যাব আছে চলে যেতে পারো, 97, 98, 99,
Yes, sir. 100, 102, 1825 149, Present, sir. 1615008, 1825 170, Yes, sir. 152576. আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।